তো আরো মানসিক টেনশনে তুই ভুগতাছ, তোর যদি কথাটা বলে দেই উপকার হলে আমার জন্য দোয়া করবি। আরেকবার কবি বিসমিল্লাহ। তোর এই বাড়িতে অনেকদিন ধরে বিয়ে হয়েছে, একটা বাচ্চা কাচ্চার মা ডাক শোনার জন্য অনেক আশা আকাঙ্ক্ষা করস, কিন্তু একটা বাচ্চা তোর পেটে আসে না। কথাটা ঠিক না বেঠে? এই পাগল যে কথাগুলা বলছে সত্য বলছে না মিথ্যা বলছে? আরেকবার ক বিসমিল্লাহ। বিসমিল্লাহর বরকত নাই, চীনা বামনের পয়থা লাগে না। আমার ওস্তাদে বলছে পাগলা রে, তোরে এক টুকরা ঘাস দিয়ে দিলাম লগে, এই ঘাসটা তুই মানুষের কাছে দিবি, উপকার হলে তোর জন্য আমার জন্য দোয়া করবো। কথাটা কি কইছে বুঝতে পারছ? আমার ওস্তাদের নিষেধ, এই ঘাসটা দিয়া যদি কারো কাছে টাকা পয়সা নিয়ে খাস তোর ফ্যামিলির যে কোনো মানুষের ক্ষতি হবে। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য কইরা এই ঘাসটা দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না, তোর কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে খামু। দিতে পারবি? ও দিতে পারবো, আরেকবার সমস্যা কও নেই, বিসমিল্লাহ। টাকার অভাব নাই, টাকার অভাব তোর নাই। বিসমিল্লাহ বলার সাথে সাথে এনে কয়টা আছে? এনে 1 লাখ টাকা 1 লাখ টাকা দিবি, তোর 2 দিনের ভিতরে বাচ্চার তোর পেটে আবো। এই যে গাছটা দিলাম, আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি, তোমার এক বান্দিরে যে গাছটা নিয়ত করে নিছে, গাছটা তুমি আল্লাহ পাক তুমি তার কবুল করে নিও। একবার কর সুবহানাল্লাহ। রাগ করলি? কিরকম রাগ না করলস করছত নাকি? তাই পরীক্ষা করার জন্য 1 লাখ আমার তাড়াতাড়ি দে। এটা কি করব আমি? গাছটা বালিশের নিচে রেখে দিই 15 দিন পরে তোর বাচ্চা কাচ্চা পেটে আবো। দে। আচ্ছা নেন, আমি আপনারে খুশি হয়ে দেব। আমরা রাগ করলেন কি? না রাগ করিনি, তুমি রাগ করছো? আরেকবার কর বিসমিল্লাহ। বিসমিল্লাহ। জায়গা আচ্ছা ভালো হয়েছে, এটা বালিশে তলে 15 দিন রাখা লাগবে।